ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم। আজ আমরা সালাত শব্দটা কোন কোন আয়াতে আছে সেই আয়াতগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করছি সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা আস্থা রাখে অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা সলাত, আর প্রতিষ্ঠা করে সলাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা হতে যা তাদের জীবিকা স্বরূপ দেওয়া হয়েছে তারা ব্যয় করে, অমিম্মা, আর তা হতে যা রাযাকনাহুম, আমরাই তাদেরকে দিয়েছি জীবিকা স্বরূপ, ইউনফিকুন, তা তারা ব্যয় করে। কি বলা হলো? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনা সালাত, আর প্রতিষ্ঠা করে সালাত, ইউকিমুন মানে প্রতিষ্ঠা করে, দাঁড় করায়, দণ্ডায়মান করে সালাত, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তা হতে যা আমরা তাদেরকে জীবিকা দিয়েছি, মানে আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে তা হতে যা আমরা তাদেরকে জীবিকা দিয়েছি তা হতে তারা ব্যয় করে। এর পরের আয়াত 2 নম্বর সূরার 43 নম্বর আয়াত। তবে আমরা 42 নম্বর আয়াত থেকে নিব। এইটা ইহুদিদের বলা হচ্ছে যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা কি করো না, পোশাক পরায় না সত্যকে মিথ্যার দ্বারা, অতাকতুমুল হাক্কা, আর তোমরা গোপন করো না সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা তা জানো। কি করো না, তোমরা লিবাস পরায় না, তোমরা পোশাক পরায় না সত্যকে মিথ্যা দিয়ে, অতাকতুমুল হাক্কা, আর তোমরা গোপন করো না সত্য, ওয়াংতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা তা জানো, মানে জেনে শুনে সত্যকে গোপন করো না। ওয়াকিমুস সালাত, আর তোমরা প্রতিষ্ঠা করো সালাত, ওয়াতুজ যাকাত, আর তোমরা কি করো, নিবেদন করো পরিশুদ্ধতা, ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা কি করো, বিনীত হও বিনীতকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা বিনীত হও, ঝুঁকে পড়ো বা বিনীত হও, যারা বিনীত হয়েছে তাদের সাথে তোমরা বিনীত হও। তাহলে এখানেও আছে সালাত, এখানেও বলা আছে আকাইমুস সালাত, তোমরা কি করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, এবং সাথে আরেকটা বিষয় বলা আছে যে তোমরা কি করো, মানে তোমরা দাও, ওয়াতু, তোমরা দাও, যাকাত মানে যাকাত দাও, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। তো সালাত এবং যাকাত দুইটারই আমরা কি করছি না, কোনো অনুবাদ করছি না, যে কি অনুবাদ হবে সেইটা করছি না, আমরা সালাত যাকাতই রাখছি। তাইলে তোমরা প্রতিষ্ঠা করো সালাত, আর তোমরা প্রদান করো হচ্ছে যাকাত, ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ বিনীত হও বিনীতকারীদের সাথে। তারপরে আয়াত, আতা'মুরুনান নাস, তোমরা কি নির্দেশ দাও মানুষদেরকে বিল বিররি, সৎ কাজের ব্যাপারে, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা ভুলে যাও নিজেদের ব্যাপারে, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, এমত অবস্থায় যে তোমরা আবৃত্তি করো কিতাব, তোমরা আবৃত্তি অনুশীলন করো কিতাব, আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? এইটা আমাদের ওপরে এই আয়াতটা অ্যাপ্লাই হবে। আমরা যারা কি করছি, তা'মুরুনা নাস, মানুষদেরকে নির্দেশ দিচ্ছি বা মানুষদেরকে নির্দেশ দিচ্ছি সৎ কাজের, বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, আর ভুলে যাচ্ছি আমাদের ব্যাপারে। আমরাও সেই ক্যাটাগরির মানুষ যারা অন্যকে শুধু উপদেশ দিয়ে বেড়ায়, কিন্তু নিজের বেলায় কিছুই না, আমরাই সেটা মানি না। আচ্ছা, তারপর বলছেন
ইস্তাঈনু বিশ্বরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বরি, আর তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বরি ওয়াসসালাহ, মানে সবর, ধৈর্য আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। বা ইন্নাহা লাকাবীরাতুন, এটা অবশ্যই কঠিন, ইল্লা আলাল খাশিন, ব্যতীত যারা বিনীত তারা, মানে এইটা আসলে খুবই কঠিন একটা কাজ। কি করা সেটা হচ্ছে সাহায্য চাওয়া, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া, এইটা খুবই কঠিন। তবে কঠিন তাদের কাছে নয় যারা বিনীত, যারা বিনীত তাদের কাছে কঠিন নয়, যারা বিনীত তাদের কাছে কঠিন নয়। 83 নম্বর আয়াত, সূরা বাকারা 83 নম্বর আয়াত। ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আর যখন আমরা অঙ্গীকার নিয়েছিলাম অঙ্গীকার ইসরায়েলের সন্তানদের থেকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে না তোমরা দাসত্ব করবে ব্যতীত এক মান্যের, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা কি করবে, পিতামাতার প্রতি সদ আচরণ করবে, অজিল কোরবা, আর নিকট আত্মীয়দের প্রতিও, অজিল কোরবা, আর নিকট আত্মীয়দের প্রতিও। তাহলে নিকট আত্মীয়দের মধ্যে কিন্তু বাবা মা নেই, বাবা মা এক্সট্রা করে আল্লাহ বলেছেন। অজিল কোরবার মধ্যে পড়বে ভাই বোন, এইগুলো পড়বে হচ্ছে নিকট আত্মীয়দের মধ্যে। ওয়াল ইয়াতাম্মা ওয়াল মাসাকিন, এতিম অর্থাৎ অভিভাবকহীন, আল মাসাকিন অভাবগ্রস্তদের ব্যাপারেও, অর্থাৎ তাদের সাথে তোমরা কি করবা, সৎ আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসিল হুসনা, আর মানুষের সাথে বলবে সুন্দর কথা, সুন্দরতম কথা বলবে মানুষের সাথে। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, আর তোমরা কি করবে, সালাত প্রতিষ্ঠা করবে আর যাকাত প্রদান করবে। তাওয়াল্লাইতুম ইল্লা কলিলা, অথবা তোমরা মুখ ফিরিয়ে চলে গেলে কিছু ব্যতীত, সামান্য কিছু ব্যতীত, মিনকুম তোমাদের মধ্যে হতে, আনতুম মুরিদুন, আর তোমরা তো এমত অবস্থায় মুখ ফিরিয়েই নিলে বা মুখ ফিরিয়েই নিয়েছিলে। তাহলে বনি ইসরায়েলকেও নির্দেশ দেওয়া হয়েছিল সালাতের, তাহলে সালাতের ব্যাপারটা বনি ইসরায়েলের ক্ষেত্রেও আছে। হ্যাঁ, বনি ইসরায়েলের ক্ষেত্রে এই যে বানি ইসরায়েল একদম স্পষ্ট করে দেওয়া আছে যে বানি ইসরায়েলেরও সালাতের কথা বলা আছে। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে নির্দেশ দিয়েছিলাম কি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। আর কি করলো, তাদের অল্প কিছু ব্যতীত অধিকাংশই মুখ ফিরিয়ে নিল, বিরুদ্ধাভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিল, অল্প কিছু বাদ দিয়ে। ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, আর তোমরা যাকাত প্রদান করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিহিম মিন খায়রিন, আর যা তোমরা অগ্রে প্রেরণ করবে তোমাদের মধ্য হতে, আর যা অগ্রে প্রেরণ করবে লিআনফুসিকুম, অবশ্যই তোমাদের জন্য, মিন খায়রিন হবে তা উত্তম, তাজিদুহু পাবে তা, ইনদাল্লাহ পাবে তা, ইনদাল্লাহ আল্লাহর নিকট, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বসীর, আর আল্লাহ তো সবিশেষ দ্রষ্টা তোমরা যা করছো সে ব্যাপারে, আর আল্লাহ তো সবিশেষ দ্রষ্টা তোমরা যা করো সে ব্যাপারে। তো এখানে কি বললেন, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর যা উত্তম তা তোমরা তো অবশ্যই পাবে আল্লাহর কাছে। তার মানে এগুলোই উত্তম এবং এগুলো আল্লাহর কাছে আবার পাওয়া যাবে। আচ্ছা, তারপর 102 নাম্বার, 157 নাম্বার, এখানে এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। এখানে বলা আছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন,
এখানে যে ওহারায় তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ রহমত বর্ষিত হয়েছে। অউলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই রয়েছে সঠিক পরিচালনায়। তো এখানে 157 নম্বর আয়াতে সালাওয়াত শব্দটা আছে এবং সেইটার অর্থ করা হয়েছে অনুগ্রহ, সেইটার অর্থ করা হয়েছে অনুগ্রহ। যে উলাইকা, এর আগে কিছু হচ্ছে ক্রাইটেরিয়া বর্ণনা করা হয়েছে, তারপর বলা হয়েছে উলাইকা আলাইহিম, ওরাই তারা যাদের ওপর সালাওয়াতুম মির রব্বিহিম, বিশেষ অনুগ্রহ তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ হতে, সালাওয়াতুম মির রব্বিহিম ও রহমা আর দয়া, উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই তো রয়েছে সঠিক পথে। তো এখানে সালাওয়াত শব্দটা দেখেন দাগ দেওয়া আছে, সালাওয়াত শব্দের অর্থ এখানে করা হয়েছে বিশেষ অনুগ্রহ। তো আমরা এই আয়াতটাকে পরবর্তীতে বিশ্লেষণের জন্য আবার নিব। 157 নম্বর আয়াত। 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম ক্বাবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ওয়া মালাইকাতি ওয়া কিতাবিহি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতাম্মা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতুজ যাকাত। দেখেন এখানেও একই কথা বলা হয়েছে যে যারা সালাত প্রতিষ্ঠা করে আর যারা যাকাত প্রদান করে। তাহলে সালাত প্রতিষ্ঠা করা আর যাকাত প্রদান করা একটা আলাদা বিষয় হিসেবে উল্লেখ করার চেষ্টা করছেন এখানে আল্লাহ, যে এটা একটা খুবই বিশেষ দুটো কাজ, সালাত কায়েম করা আর যাকাত প্রদান করা।